আল্লাহর পয়গম্বর বলেন, যেই মানুষটি আল্লাহর কোরআন পড়তে পড়তে হেফজ করে ফেললো, পরবর্তী লাইফ স্টাইলটা যদি কোরআনের বিধিবিধান অনুযায়ী মানতে পারে, তাহলে তার মর্যাদা হলো এমন, সে নিজে আল্লাহর জান্নাতে যাবে তো যাবেই, তার পরিবারের জাহান্নামের উপযুক্ত 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহর জান্নাতে নেওয়ার অধিকার তারে দেওয়া হবে। এখন আপনারা বলেন তো দেখি, ক্লাস 3 পর্যন্ত বন্ধুরা আমার 5 বছর লেগেছিল, জগতেই তেমন কোনো দাম বাড়ে নাই। হাফেজে কোরআন হইতে 5 বছরই তার এতগুলি দাম বেড়ে গেল। এখন আপনারাই বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলুন তো দেখি জাগতিক বিদ্যা আর কোরআনের বিদ্যা কি সমান হতে পারে নাকি? শুধু তাই নয় বন্ধুরা আমার, আর 2টা কথা বলেই শেষ করে দিচ্ছি। একজন মানুষ যত বড় ডিগ্রিধারী হোক না কেন, তার মৃত্যুর সময় যখন ঘুনায় আসে, পৃথিবীর কোন জগতের ডিগ্রিধারী লোককে আপনারা কোনোদিন বলতে শোনেন নাই, বাবা আমার মৃত্যুকালীন সময় আমার ডিগ্রির কাগজগুলো আমার মাথার কাছে রেখে দিও, আজরাইল আসলে আমি আমার FRCS এর ডিগ্রিটা দেখায় দেব, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ডিগ্রি দেখায় দিব। এই জাতীয় কথা পৃথিবীর কোনো মুমিন বলেছে নাকি? কেন বলে নাই? কারণ এই ডিগ্রি কখনো আজরাইল কাছে শো করলে কোনো লাভ, কথা বললেন না কেন, কোনো লাভ। পক্ষান্তরে বন্ধুরা আমার কি দেখেন, কোনো একজন মুসলমান যদি মৃত্যুকালীন সময় তার যদি কষ্ট হয়, জান বের হচ্ছে না, অনেক কষ্ট, চিল্লাইতেছে, আশেপাশের মানুষগুলার চোখের ঘুম পর্যন্ত নষ্ট করে দিচ্ছে, তাহলে এক কিতাব এক হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, বন্ধুরা আমার, ওই লোক যদি আলেম না হয়ে থাকে, কমপক্ষে মসজিদে যাও, মাদ্রাসায় যাও, একজন তালিবুল ইলম হাফেজে কোরআন অথবা কারি অথবা আলেমকে ডেকে নিয়ে আসো। একজন আলেম যখন মুমূর্ষু ব্যক্তির মাথার কাছে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, আল্লাহর সূরায়ে ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক মৃত্যু ব্যক্তির জাকান্দানি আসান করে দেয়। বন্ধুরা আমার, ওর নিজের ভিতরে কোরআন নাই, আর একজনকে দিয়ে পাঠ করাইলেও মৃত্যু আসান হয়। পক্ষান্তরে যদি বন্ধুরা আমার সে নিজেই যদি আলেম হয়, তাহলে কি হয়? খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন বন্ধুরা আমার, আল্লাহওয়ালা কোরআনওয়ালার মৃত্যুর সময় যখন ঘুনায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বিশেষ বন্ধুরা আমার প্রকৃতির আজরাইলকে পাঠায়া দেয়। আজরাইল এসে কোরআনওয়ালার সঙ্গে বন্ধুরা আমার সখ্যতা করতে থাকে। কেন? কারণ কোরআনওয়ালা আল্লাহওয়ালা। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আপনারা বলেন তো দেখি, আমাকে ধরার জন্য রাষ্ট্র যদি কোনো পুলিশ পাঠায়া দেয়, কিন্তু যেই পুলিশ আমাকে ধরার জন্য চাপাইয়ে গেছে আমাকে ধরার জন্য, ওই পুলিশ যদি আমার পোলা হয়, তাহলে বন্ধুরা আমার ধরে কি গারদে দিবে না তার বাসায় বাচ্চাদের কাছে শোয়া দিবে? বুঝেন নাই? ধরেন চাপাই নবাবগঞ্জে ওয়াজ করতে গেছি, আমার বাড়ি সিরাজগঞ্জ, বক্তৃতার ভিতরে কি এক কথা বলছি, ধরেন সেই স্বৈরাচার সরকারের কারো মাথায় লাগছে, সাথে সাথে থানায় ফোন দিয়েছে, অফিসার লোক পাঠাইছে, ইনচার্জ যাও অ্যারেস্ট করে নিয়ে আসো। আমাকে ধরেও ফেলছে, কিন্তু ওসি যিনি, উনি যে আমার পোলা 3 নাম্বারটা, কথার কথা বলতেছি, এটার অন্য কেউ জানে না। তো নিয়ে যখন চলে আসবে, তখন কি আমাকে গারদে নিবে না ওসি সাহেবের বাসায় নেবে? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। কারণ তার সাথে আমার পিতা পুত্রের সম্পর্ক, অথবা উনি বাবা হলেন আমি ছেলে হলাম, উনি কি আমাকে গারদে দিবে না মাথায় হাত বুলায় নিজের পাশে ঘুমায় রাখবে, মজার খাবার দিবে, পাশে ঘুমায় রাখবে? কোরআন যারা পড়ে আর পড়ায়, কোরআন যারা বুঝে আর বুঝায়, কোরআনের জীবন যারা গড়ে আর কোরআনের জীবন গড়ার দাওয়াতের কাজ যারা করে, তারা হলো আল্লাহর নিজ পরিবারের লোক। আমি বলছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আজরাইল যখন আমার জান কবজ করার জন্য আসবে, আমি রবের পরিবারের লোক, আজরাইল এসে কি করবে আমার? কথা বলেন না কেন? আজরাইল এসে আমার সঙ্গে সখ্যতা করবে, সখ্যতা।
আল্লাহর কোরআনের দিকেই তাকায় দেখেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআনওয়ালার জান কবজ করতে এসে আজরাইল আলাইহিস সালাম সখ্যতা গড়বে, হৃদ্যতা গড়বে, বন্ধুত্ব করবে। এক পর্যায়ে তাকে ডেকে বলবে, দোস্ত তুমি কোনো পেরেশানি করো না, তুমি কোনো টেনশন করো না, তোমাকে এর চাইতে উন্নত জায়গায় নিয়ে যাচ্ছি। এরপরে বন্ধুরা আমার তার জানটা যখন কবজ করে কবরের ভিতরে নিয়ে যাবে, হাদিস শরীফ বলে ফি কবরিহি, মাইয়্যিতকে যখন কবরের ভিতরে রাখা হয়, কবরের কন্ডিশন তখন কি হয়? এই তো পাশেই কবরস্থান। কি হয় আমি আপনাদেরকে একটা মিসাল দিলে বুঝবেন। ধরেন আপনারা এখানে পুঠিয়া থেকে 50 লক্ষ টাকা একটা ব্রিফকেসের ভিতরে নগদ টাকা ভরে নিয়ে রাত্রিকালীন ঢাকা শহরের দিকে রওনা করলেন। একটা ফ্ল্যাট কিনেছেন আপনি একা একা রাত্রি 3টার সময় গাড়ির থেকে নেমে গেলেন। চতুর্দিক থেকে বন্ধুরা আমার সন্ত্রাসীরা আপনার হাব ভাব বুঝে আপনাকে ঘিরে ফেলবে কিনা। চতুর্দিক থেকে সন্ত্রাসীরা যখন আপনার টাকা নেওয়ার জন্য ঘিরে ফেলবে, আপনি যখন দিশেহারা, আল্লাহ টাকা তো যাবেই যাবে, আমার প্রাণটাও নাকি আবার ছুরিকাঘাত করে আমাকে মেরে দেয় নাকি। ঠিক সেই মুহূর্তে যদি র্যাবের প্রধান আপনার পাশে এসে অস্ত্রশস্ত্র সজ্জিত অবস্থায় দাঁড়ায়, বলুন তো দেখি এখন কোনো সন্ত্রাসী থাকবে না, ভেগে চলে যাবে? আল্লাহ রাসূল বলেন, মাইয়্যিতকে যখন কবরে রাখা হয়, চতুর্দিক থেকে আযাবের ফেরেশতাগুলি কিলবিল করে কবরে ঢুকতে থাকে তারা আযাব দেওয়ার জন্য। কিন্তু যেই লোকের মস্তিষ্কে আছে কোরআন, তার কোনো পেরেশানি নাই। কেন? কোরআনুল কারীম মৃত ব্যক্তির কবরের ভিতরে মাথার দিকে র্যাবের প্রধানের ভূমিকা পালন করে দাঁড়ায় যায়। মিসাল দেওয়ার জন্য এই শব্দগুলা বললাম। মূলত কবরের ভিতরে কোরআন মাথার দিকে দাঁড়ায় কি বলে, এই কি চাই? ফেরেশতারা তখন উত্তর করে, এই লোকের কিছু ঝামেলা আছে তো এই জন্য আমরা শাস্তি দিতে আসছি। কোরআন তখন উত্তর করে, এই তোমরা তো আল্লাহর কর্মচারী, আমি হইলাম আল্লাহর কালাম। আল্লাহু আকবার বলেন। তুমি সরকারি কর্মচারী আর আমি সরকার। কথা বুঝাইতে পারছি? তুমি সরকারি কর্মচারী, আমি সরকার। আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। কোরআনে কারীম বলে, এই লোকের কি ঝামেলা আছে না আছে সেটা আমি রবের সাথে ডিসকাস করব, তোমরা এখান থেকে চলে যাও। আল্লাহু আকবার বলেন। এরপরে কোরআন তাকে কি বলে তা জানেন? নাম কানাউবাতিল আরুস। এ দোস্ত, তুমি তো পৃথিবীতে রাত্রি জেগে জেগে আমারে তেলাওয়াত করতা না? হেফজখানা এসে দেখেন রাত্রি 3:30টায় কেউ ঘুমে থাকে না, রাত্রি 3:30টায় সবাই জেগে যায়। সব মানুষ যখন ঘুমায়, কোরআনের হাফেজরা তখন জেগে জেগে আল্লাহর কোরআন হেফাজত করে। এই জন্য কোরআন ডেকে বলবে, তুমি কত রাত জেগে জেগে আমাকে পাহারাদারি করেছো, আজকে তুমি আরামে ঘুমিয়ে যাও, আমি তোমার পাহারাদারি করব। কোরআন কোরআন কোরআন। মুসলমান ভাইরা রে আমার, এ পর্যন্তই কি শেষ? না। এরপরে যখন লোকটা পরপরে দ্বিতীয়বার সিংগায় ফুকের পরে যখন মানুষগুলি হাসরের ময়দানের দিকে উঠবে, আল্লাহর আদালতেও কোরআন বলার পক্ষে বন্ধুরা আমার সুপারিশ করবে। আল কোরআনু শাফিউন মুশাফফাউন, হাদিসের মধ্যে আছে। এরপরে বন্ধুরা আমার তার জন্য জান্নাতের ফয়সালা হবে। কোরআন জান্নাতেও লোকটার সাথে তার মর্যাদা বাড়াইতে থাকবে। হালুম্মা জাররা এভাবে চলতেই থাকবে। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তা থেকে আপনারা বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন, জাগতিক বিদ্যা দামি নাকি কোরআনের বিদ্যাই দামি? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাই বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ওগো রাসূল আপনি বলেন, যারা কোরআনের বিদ্যা অর্জন করলো আর যারা অর্জন করলো না, এই দুই গ্রুপ কোনোদিন এক সমান হতে। আর একটু জোরে বলেন, আরো একটু জোরে বলেন, কার মর্যাদা বেশি, কোরআনওয়ালার না জাগতিক বিদ্যাওয়ালার? কোরআনওয়ালার। তবে
এই কথাটা সবার বুঝে আসবে না। আহমদ শরীফের মতো যারা বন্ধুরা আমার, তাদের এই কথাগুলি কখনোই বুঝে আসবে না। আল্লাহ বলেন, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই কথা তো সবার বুঝে আসবে না, মুরগি চোরার বুঝে আসবে না। মুরগি চোরা চেনেন নাকি? চেনেন তো? কালামানিকরে তো চিনেন। আমারে 37 নাম্বারের আসামি করেছে। আমি 37 নাম্বারের অর্থ সম্পদ শেষ করে ফেলেছি। এজন্য আমার সম্পদ দেখা দরকার, এই করা দরকার। 116 জন আলেমের তালিকা 37 নাম্বার আমার নাম দিয়েছে। খোদায় যখন ধরছে, নিচের পকেট ফেটে গেছে। খোদায় যখন ধরছে, কথা বলেন না কেন, নিচের প্যাকেট ফেটে গেছে। কত রঙের কত ঢঙ্গের কথাই না বললো, মনে হলো যে আর ওদের উপরে কেউ নাই। আছে না নাই? রব্বুল আলামিনের ধরা, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর সিস্টেমই এমন, আল্লাহর সাথে যে যত বেশি দম্ভ দেখাবে, আল্লাহ তাকে তত ছোট জিনিস দিয়ে শেষ করে দিবে। ফেরাউন দম্ভ দেখাইছিল, যেই জিনিসের নাম জীবন, সেটা ফেরাউনের জন্য মরণ, তার নাম পানি। কথা বলেন না কেন? তার নাম। আরো দম্ভ দেখাইল নমরুদ, তাকে শেষ করার জন্য একটা সুস্থ মশা ব্যবহার করলেন না, প্রতিবন্ধী মশা একটা দিলেন। ঠিক বললাম না? ঠিক বললাম? ঠ্যাং একটা নাই। এরপরে আবু জেহেল বিশাল দম্ভ দেখাইলো। রব্বুল আলামিন আবু জেহেলকে মারার জন্য কোনো নওজোয়ান মুসলিমকে নিয়োগ দিলেন না, ওই ছোট্ট বালকদেরকে নিয়োগ দিলেন। ঠিক বললাম না? ঠিক বললাম? এরপরে বিগত সময় আরেকজন দম্ভ দেখালো। রব্বুল আলামিন কি করলেন? ওকে শেষ করার জন্য বাবা ব্যবহার করলেন না, পোলাদেরকে দিয়ে শেষ করে দিলেন। বাবা ব্যবহার হয়েছে না পোলা? কথা বলেন না কেন? তবে এখান থেকে আমাদেরকে একটা সবক নিতে হবে। আমাদের বাঙালি তো বেশি আবেগী। বিগত স্বৈর শাসকের বিরুদ্ধে কথা বললে মানুষ যে খই ফুটতে থাকে, কিন্তু এখান থেকে মূল যে সবকটা নেওয়া দরকার ছিল, সেই সবক আমরা নিচ্ছি না। সেটি কি? ওদের মতো আগামী দিনেও যদি কেউ দম্ভ দেখায়, তাদেরকে পোলা দিয়েও শেষ করবে না, নাতি দিয়েই শেষ করে ফেলবে খোদা। এজন্য কেউ দুনিয়াতে দম্ভ দেখাইতে যায় না, দুনিয়াতে কেউ অহংকার দেখাইতে যায় না। আল কিবরিয়া রিদাই, অহংকার রব বলে এটা আমার চাদর, একমাত্র আমার জন্যই অহংকার মানায়। পৃথিবীর আর কারো জন্য অহংকার করবি, প্রতিবন্ধী মশা দিয়ে শেষ করে দেব। এই জন্য অতীতের ওদের কাছ থেকে আমাদেরকে সবক নিতে হবে। আমরা জুলুম করব না, শোষণ করব না। কি বলেন? কথা বলেন না কেন? চাঁদাবাজি, কথা বলেন, চাঁদাবাজি, দখলবাজি করব না। এখান থেকে সবক নিতে হবে। আমিও যদি চাঁদাবাজি করি, আমিও যদি দখলবাজি করি, আমিও যদি বৈষম্য করি, তাহলে ওটা তো ছেলে দিয়ে গেছে, পোলা দিয়ে গেছে, আমি নাতি দিয়ে শেষ হয়ে যাব।